এটার মধ্যে কিন্তু আসল যে বাড়ির মালিক সে কিন্তু উঁকি মারছে। এখন 3:37 বাজে, 3:37 ভোরবেলায়। এই আমাদের গাড়ি, আমরা বেরোচ্ছি এই মার্চের চাঁদি ফাটা রোদে চাঁদিপুরে। সবাই আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত, আমরা হাওড়া অবধি যাব। রাতের অন্ধকার চিরে আমাদের গাড়ি ছুটে চলেছে। কোথায় যাচ্ছে? হাওড়া স্টেশন। ওখানে আমাদের রয়েছে ট্রেন বন্দে ভারত, সেটা ধরে আমরা যাব এই চাঁদি ফাটা রোদে চাঁদিপুরে। হাওড়ায় পৌঁছালাম। এবারে আমরা যাচ্ছি হাওড়া নিউ কমপ্লেক্সের দিকে। ওখানে আমাদের ট্রেন রয়েছে বন্দে ভারত, সকাল 6টায় ছাড়ে। আমরা বালেশ্বর স্টেশনে যাব, ওখান থেকে বাকি সব। ভোরবেলার হাওড়া স্টেশন, একটা অদ্ভুত পরিবেশ। সুপ্রভাত, আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি এবং ভোরবেলার হাওড়া স্টেশন। আমরা সবাই এদিকে তাকাও, আমরা সবাই এখন যাচ্ছি চাঁদিপুর। একটু পরে আমাদের বন্দে ভারত দেবে। ওখানে গেলে খুব কাঠপোড়া গরম। হ্যাঁ, ঠিক কাঠপোড়া গরমে আমরাই নিজে কাঠপোড়া হয়ে যাব। আচ্ছা, চলো দেখা যাক কি হয়। আমাদের প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে ট্রেনের, 19 নম্বর প্ল্যাটফর্ম। এ একটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে, এটা রাউরকেলা যাবে। আর ওই যে আমাদের যে নিয়ে যাবে যে বন্দে ভারত, সে প্ল্যাটফর্ম ইন করছে। এই বন্দে ভারতের চাপার অভিজ্ঞতা আমাদের সবারই প্রথম। ট্রেনটা সম্পর্কে অনেক শুনেছি, ভালো মন্দ সব কিছুই। আজকে আমরা এটা বিচার করব সত্যি ট্রেনটা কীরকম। আমরা বন্দে ভারতে ইন করেছি ট্রেনের ভেতরে। খুব সুন্দর সাজানো ট্রেন। যাই হোক, দেখা যাক কীরকম সার্ভিস দেয়। এই ট্রেনে সিট নিয়েছি, আমরা সিট পেয়ে বসেছি। এদিকে ঘুমোচ্ছে সে। না, আমি ঘুমাচ্ছি না, আমি চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছি। 6:11 আমাদের ট্রেন ছেড়ে দিল, জাস্ট ছাড়লো ট্রেন। আমাদের বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য, সে তার খুব খিদে পেয়েছে, টিফিন করছে। ট্রেন ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে তার স্পিড নিচ্ছে ট্রেন। বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য। কেমন অভিজ্ঞতা বলো? ভালোই লাগছে। বাইরে ভীষণ কুয়াশা। দেখুন, মার্চ মাস, মার্চের শেষ, তো বাইরে এত কুয়াশা। কুয়াশা না ধোঁয়াশা বা দূষণের জন্য এটা অবস্থা কিনা সেটা বলা যাচ্ছে না। পেপার দিয়ে গেল কমপ্লিমেন্টারি। ওদিকে বাবা পেয়েছে আনন্দবাজার পত্রিকা, আমাকে দিয়েছে আজকাল। অনেকদিন পর পেপার পড়ছি। বন্দে ভারত থেকে প্রোভাইড করেছে চায়ের, একটু করে চা দেবে। তো ইউনিবিটস ওটস ডাইজেস্টিভ বিস্কুট দিয়েছে আমাদেরকে, ইনস্ট্যান্ট চা দিয়েছে, মশলা চায়। একটু করে গরম জল আসবে, আমরা চা করে খাবো।
চা দিয়ে গেছে আমাদেরকে। চাটার টেস্টটা খুব একটা ভালো লাগলো না, যাই হোক তবুও বাইরের দৃশ্য দেখতে দেখতে চা খাচ্ছি, ব্যাপারটা ভালোই এনজয় হচ্ছে। আমরা এখন রূপনারায়ণ নদের সামনে উপর দিয়ে যাচ্ছি। এই আমাদের ট্রেনে ব্রেকফাস্ট দিল, হচ্ছে টিফিন। আমাদের ব্রেকফাস্ট মাখন কেক দিয়েছে, জ্যাম দিয়েছে, বাটার দিয়েছে, আর এখানে বোধহয় রুটি আছে, সম্ভবত ব্রেড আছে, তাহলে টিফিন দিয়েছে। আমাদের টিফিন করছে। আসবে আসবে। সবুজ ধান ক্ষেত, নাম না জানা কত গ্রামকে সঙ্গী করে ট্রেন ছুটে চলল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই সবাই আমরা প্রায় পৌঁছে গেছি। লাস্ট চা খাওয়া হলো একটা, আর দেখে ওরা বসে আছে ছেলেমেয়েগুলো। আমরা বালেশ্বর স্টেশনে পৌঁছেছি। এবারে যাওয়া হচ্ছে গাড়ির দিকে। আমাদের গাড়ি আছে রাখা, কিন্তু খুব একটা কাঠপোড়া গরম নেই, কিন্তু গরম। তাই হ্যাঁ সত্যি তাই আমাদের পূর্বী রিসোর্ট থেকে গাড়ি পাঠিয়েছে। এই ড্রাইভার দাদা এসছে আমাদের সাথে, আমাদের নিয়ে যাবে। দেখা যাক কেমন হয় আমাদের আজকের সফর। সবাই বসে পড়েছে যে যার সিট নিয়ে। চলুন গাড়িতে যেতে যেতে চাঁদিপুরে আমাদের আস্তানাটি সম্পর্কে বলি। আমরা উঠব পূর্বী বিচ রিসর্টে। গুগল ম্যাপের লোকেশন অনুযায়ী এটি কিন্তু বিচের খুব কাছে। ভালো রিভিউ দেখে এটি বুক করেছিলাম। হ্যাঁ, পিক সিজনে 2 মাস আগে অবশ্যই বুক করবেন। বুকিং নাম্বার ব্লগের শেষে দেওয়া থাকবে। রাস্তাটা এত সুন্দর রাস্তা দেখে মনে হচ্ছে ভিডিও করি। এত সুন্দর পরিষ্কার রাস্তা, ফাঁকা রাস্তা তো আমরা কলকাতায় পাই না সচরাচর। হ্যাঁ, আমাদের ট্যুরের সবচেয়ে ক্ষুদে সদস্য খুব এনজয় করছে। হ্যাঁ, ভীষণ এনজয় করছে। ও ঘুমিয়েছিল কিছুক্ষণ, এবারে জেগে গেছে, জেগে দেখছে গাড়িতে যাচ্ছে যে। এই যে আরেকজন সদস্য ছোট, হ্যাঁ এই যে আরেকজন। ঠিক আছে ঠিক আছে, কাছে জল আছে। হ্যাঁ আমরা চলে এসেছি আমাদের পূর্বী বিচ রিসোর্টে। हम लोग का वहाँ में आ जाता है, सीढ़ी पास है ना। ঠিক আছে, আমাদের রিসোর্ট পূর্বী বিচ। এই হচ্ছে আমাদের রিসোর্ট। সবাই আমরা পৌঁছে গেছি। এখন বাজে 9:48, এর মধ্যে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের পূর্বী বিচ রিসোর্ট। খুব ছিমছাম এই রিসোর্টটা। আমি ফোন নাম্বার সব দিয়ে দেবো আপনাদের। তো চারদিকটা ঘুরে দেখি রিসোর্টের। সুন্দর লন, বাগান আছে। ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। সমুদ্র, রিসোর্টের গায়ে একদম সমুদ্র। এটা একটা আমাদের সবচেয়ে মনে হচ্ছে একটা বড় পাওয়া আজকে।
ওরা নেমেই চলে গেছে সমুদ্রের দিকে। এই হচ্ছে আমাদের রিসোর্টের বাইরে, আমাদের ছুটে আমরা বলেছিলাম লুকোনো সমুদ্রের খোঁজে, কিন্তু আমরা এসে দেখেছি সমুদ্র কিন্তু চলে এসেছে আমাদের কাছে। এই আমাদের পূর্বী রিসোর্ট, এবং ভালো রিভিউ দেখে আমি এখানে বুক করেছি, এবং সত্যি কথা বলতে এখনও পর্যন্ত হতাশ করেনি। এখনও আন্ডার কনস্ট্রাকশন চলছে, কিছু কিছু কাজ চলছে। একটু নিরিবিলি সমুদ্র সৈকত যাদের একটু পছন্দ তাদের কাছে এটা বেশ ভালোই লাগবে রিসোর্টটা। এই রিসোর্টটার একটা বৈশিষ্ট্য এই বেরিয়েই কিন্তু একদম পুরো সি বিচ। দেখুন, আমি যখন সকালে এসেছিলাম এই এত দূর অবধি সমুদ্রের ঢেউ চলে এসেছিল, জোয়ার তখন ছিল। এবার ধীরে ধীরে সমুদ্রের ঢেউ অনেকটা পিছিয়ে গেছে, এবং এত পুরো চর, বালি চর, এবং অনেক শামুক, ছোট ছোট ঝিনুক পড়ে রয়েছে এখানে। সমুদ্রের গভীরতা কিন্তু অতটা নেই, যেটা দীঘা বা পুরী বা বিভিন্ন যে জনপ্রিয় বীচগুলো রয়েছে যেগুলোতে পাই। কিন্তু একটা জিনিস এখানে যেটা আছে দেখে মনে হলো, এখানে অদ্ভুত একটা সুন্দর পরিবেশ, এবং প্রাকৃতিক পরিবেশটা বড়ই সুন্দর। বিশেষ করে ফ্লোরা ফনা এই ব্যাপারগুলো খুব ভালোই এখানে দেখতে পাওয়া যাবে। এবং এই যে অজস্র জলটা কমে গেছে, অজস্র সামুদ্রিক জীব এই চরের মধ্যে রয়েছে। এখানে দূরে ছোট ছোট ছেলেরা তাদের মতো খেলা করছে। ওই দূরে কিছু মানুষ যাচ্ছে, তারা যদি একটু জলের সন্ধান পায় স্নানের জন্য। এই হচ্ছে চাঁদিপুর সি বিচের একটা বৈশিষ্ট্য। কিন্তু নির্জনতা যাদের খুব পছন্দ তাদের কাছে এই সি বিচ কিন্তু হতাশ করবে না, আমি এটুকু বলতে পারি। বেশ ভালো জায়গাটা। এই যে আসছেন উনি হেঁটে হেঁটে আমার কাছে। এই দেখুন চাঁদিপুর সি বিচ। আমাদের সমুদ্র বাবা জীবন ভ্যানিশ হয়ে গেছে, আর তাকে দেখা যাচ্ছে না। সকালবেলা যেটা দেখেছিলাম এখন আরও অনেক দূরে চলে গেছে, আর রেখে দিয়ে গেছে অনেক অজস্র ঝিনুক, শামুক, মণিমুক্ত। এই যে সবাই আসছে দূরে আমাদের রিসোর্ট। আজকের ইভিনিংয়ের প্ল্যান হচ্ছে লোকাল জায়গাগুলো আজকে আমরা এক্সপ্লোর করব, ঘুরে দেখব। এত সুন্দর সমুদ্র সৈকত, সবাই আজকে এই বিষয়টার মজা নিতে এসছে। ও দেখুন ওখানে একজন জগিং করছেন। সবাই ঝিনুক কালেকশন করছে। ঝিনুক কালেকশন সব যারা এক্সপার্ট তারা বেরিয়ে পড়েছে। দিগন্ত বিস্তৃত খালি চর, কিচ্ছু নেই। তবে এতটাই নির্জন, ভালো লাগবে আপনার যদি আসেন এখানে। এখনও নির্জনতা ব্যাপারটা মেনটেন আছে, কারণ এখানে যেহেতু ডিআরডিওর একটা বড় পরীক্ষণ কেন্দ্র রয়েছে, এটা মেনটেন করে রাখা হয়েছে এখানে। ছোট্ট একটা সামুদ্রিক প্রাণী খুঁজে পেয়েছে আমাদের দুঃখ, তারা মাছ, স্টারফিশ। ওদিকে আমাদের ছোট্ট লরি কি কালেকশন করছে দেখি। আর আমি এতগুলো একটা বড় দিকের সংখ্যা খুঁজে পেয়েছি। দেখুন অনেক সংখ্যা। এইগুলো কি করছিস? এই লরি হাত কিন্তু ভালো করে সামনে দিতে হবে। এগুলো পারবে না, এটা পারবে না হাত দিয়ে। দেখুন কি অবস্থা, বাচ্চাদের খুব একটা আনন্দদায়ক জায়গা।
এই যে সমুদ্রের জল এখনো আছে একটু। ভূমিরূপটা দেখুন, একটু কাদা কাদা টাইপের। সমুদ্রের আর লক্ষণ নেই। কোথায় সমুদ্র? সমুদ্র গেছে হারিয়ে, আবার আসবে হঠাৎ কখন আমাদের মাঝে। আমি কতগুলো সামুদ্রিক প্রাণীর খোলস, হ্যাঁ, কম্বোজ জাতীয় প্রাণী, এদের খোলস কুড়িয়েছি। আর এইটা যেটা পেয়েছি, এটা ভালো করে লক্ষ্য করলে দেখবে এটার মধ্যে কিন্তু আসল যে বাড়ির মালিক সে কিন্তু উঁকি মারছে। হ্যাঁ, তো একে আবার আমি যথাস্থানে রেখে দিলাম। কোথায় সমুদ্র? এই ছিল সকালবেলায়, এখন দেখছি সমুদ্রের শও দেখা যাচ্ছে না। আমি চারদিকে 360 ভিউটা দেখাচ্ছি আপনাদের। দেখুন, যেদিকে তাকাবেন ধুধু প্রান্তর। বেশ ভালোই এই লাগছে। শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশ পারে। ভুলে গেছি, গান গাইতে ইচ্ছে করছিল কিন্তু যাই হোক কথা ভুলে গেছি। ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই, কি পাইনি লা লা লা। কি চাইনি, সবই ভুলে যেতে চাই। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই। চাঁদিপুরে এসেছি, ডাব খাবো না তা কি হয়? ডাব নেওয়া হয়েছে। মুখটা তোল ভালো করে, ডাব খাচ্ছে, মুখটা তোল। একটু আমি ডাব ডাব খাবো। ফ্রেশনেস হবে আমাদের। ছোট্ট একটা বাজার, একটু দোকানপাট দেখা হচ্ছে। দোকানপাট দেখা হচ্ছে, খুব সুন্দর দোকানগুলো, ছোট ছোট দোকান। দেখুন চাঁদিপুর, সামান্য চাঁদিপুর, উড়িষ্যার অন্য রাজ্য, অন্য প্রশাসন, কিন্তু এখানে বিচটাকে কত সুন্দর পরিষ্কার রাখার প্রচেষ্টা। এই যে যোদ্ধাদের দেখছেন, এরা দুপুর থেকে কিন্তু এরা পরিষ্কার করে যাচ্ছে বিচটা। আমরা টুরিস্টরা নোংরা করে যাই, এরা কষ্ট করে পরিষ্কার করে এবং সুন্দর একটা পরিবেশ এরাই তৈরি করে। আমাদের আজকে বিকেলের মতো মানে এই যে সি বিচটা ঘোরা প্রায় সম্পূর্ণ। এই দেখুন আমাদের দুপুছানা লাফাচ্ছে, যে লরিছানা। এই সন্ধ্যেটা সত্যি খুব উপভোগ্য এই জায়গাটা। তো সমুদ্রের গভীরতা নেই বা সমুদ্র নেই ঠিকই, কিন্তু একটা যে এত সুন্দর জায়গা, বড় জায়গা, হাওয়া, বাচ্চাদের খুব ভালো লাগবে। আর সাথে বড় পাওনা হচ্ছে অজস্র শামুক। হ্যাঁ,
এত ভাবো ছোটো ছোটো আমরা হাঁটছি পায়ে আওয়াজ কিন্তু এত ঝিনুকের মাঝে মুক্ত খুঁজে পেলাম না, শুধু ঝিনুক। অজস্র ঝিনুক পড়ে আছে ছোট 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 ছোট। আর ওদিকে ডিআরডিওর রেডার। রাত্রিবেলায় আমাদের রিসোর্টটা দেখুন সুন্দরভাবে সাজিয়েছে। সুন্দরভাবে সাজানো হয়েছে। একটা ঘটনাবহুল দিন এইভাবেই শেষ হলো। সমুদ্রের ঢেউয়ের মতন অনেক ভালো মুহূর্ত দিনটি আমাদের উপহার দিয়ে গেল। পরের এপিসোডে চাঁদিপুরের 3টি দর্শনীয় স্থানে আমরা যাব। তাহলে দেখা হবে পরের পর্বে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।